ভারতের আকাশ আর জলসীমার জন্য কি বড় কোনো চ্যালেঞ্জ অপেক্ষা করছে? আরব সাগরের অতলে নিঃশব্দে রাজত্ব করে আসছে নতুন এক শিকারী, যার নাম হাঙর। চীনের হাত ধরে পাকিস্তান কি তবে বদলে দিচ্ছে দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণ? ফরাসি রাফেলের দর্প কি সত্যিই ম্লান করে দেবে চীনের এই অত্যাধুনিক ড্রাগনরা? অপারেশন সিন্দুরের সেই অজানা রহস্য আর পাকিস্তানের নতুন এই সাবমেরিনের সক্ষমতা জানলে আপনিও চমকে উঠবেন। বেইজিং আর রাওয়ালপিন্ডির এই সামরিক রসায়নের নেপথ্যে কি চলছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চীন ও পাকিস্তানের কৌশলগত সামরিক অংশীদারিত্ব যে কতটা গভীর তার এক অনন্য নজির সৃষ্টি করেছে গত বছরের মে মাসের ভারতের পরিকল্পিত অপারেশন সিন্দুর নস্যাৎ করতে পাকিস্তানের অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করেছে চীনের গোয়েন্দা ও প্রযুক্তিগত সহায়তা। এই লড়াইয়ের মূল রণক্ষেত্র ছিল আকাশপথ। সেখানে ফ্রান্সের তৈরি ভারতের গর্ব রাফাল যুদ্ধবিমানের শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় পাকিস্তানের হাতে থাকা চীনের তৈরি JF-17 থান্ডার। আধুনিক আকাশযুদ্ধে সেই লড়াইয়ে রাফালকে পরাস্ত করে JF-17 প্রমাণ করেছে যে আধুনিক সমরাস্ত্রের ময়দানে চীন পাকিস্তান জোট এখন যে কোনো শক্তির জন্য এক দুর্ভেদ্য দেয়াল। আকাশের পর এবার সমুদ্রতলে জলরাশিতেও রাজত্ব করবে পাকিস্তান, আর এর নেপথ্যে রয়েছে ঘনিষ্ঠ বন্ধু চীন। পাক নৌবাহিনীর বহু শক্তিগুণ বাড়িয়ে দিতে এবার বহরে যুক্ত হয়েছে অত্যাধুনিক সাবমেরিন হাঙর। চীনের সান্য শহরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রথম এই ডুবোজাহাজটি পাক নৌবাহিনীর অন্তর্ভুক্ত করা হয়। অনুষ্ঠানটিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জরদারি এবং নৌসেনা প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফের উপস্থিতি বেইজিং ও ইসলামাবাদের এই গভীর সামরিক সম্পর্কের গুরুত্বকেই নতুন করে স্পষ্ট করে তোলে। চীনের কাছ থেকে এই সাবমেরিনগুলো পাওয়ার জন্য 11 বছর আগেই চুক্তি করেছিল পাকিস্তান। 2015 সালে ওই চুক্তির শর্ত অনুযায়ী চীনের কাছ থেকে 8টি হাঙর সাবমেরিন পাবে পাকিস্তান। এর মধ্যে প্রথম 4টি তৈরি হচ্ছে চীনে, বাকি 4টি তৈরি হবে পাকিস্তানে। চুক্তি অনুসারে 2022 থেকে 2028 সালের মধ্যে এই 8টি ডুবোজাহাজ পাওয়ার কথা পাকিস্তানের। তার মধ্যে প্রথম সাবমেরিনটি এবার হাতে পেয়ে যাচ্ছে পাকিস্তানের নৌসেনা। পাকিস্তানের বাহিনীতে যুক্ত হওয়া ডিজেল এবং বিদ্যুৎ চালিত PNS হাঙর হলো এক ধরনের অ্যাটাক সাবমেরিন। আধুনিক প্রপালশন প্রযুক্তিযুক্ত এই ডুবোজাহাজ জলের উপরে ভেসে না উঠেই দীর্ঘপথ পাড়ি দিতে পারে। সামরিক দিক থেকে পাকিস্তান অধিকাংশই চীনের উপর নির্ভরশীল। সিন্ধুর অভিযান এবং পাক ভারত সংঘাতের সময় রাওয়ালপিন্ডির এই বেইজিং নির্ভরতা আরও প্রকাশ হয়ে পড়ে। ওই সময় চীনা যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপরেই নির্ভর করতে হয়েছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মনিরের বাহিনীকে। ওই সময় মার্কিন F-16 এর পাশাপাশি চীনা যুদ্ধবিমান JF-17 থান্ডার এবং J-10C ভিগোরাস ড্রাগন ব্যবহার করে তারা। চীনের চেন্দু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ গ্রুপের সাথে যৌথ উদ্যোগে নির্মিত নতুন প্রজন্মের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট JF-17 এর অত্যাধুনিক সংস্করণ ব্লক 3 ভারতে হামলা চালাতে পাক এয়ারফোর্স ব্যবহার করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট। এর পাশাপাশি আকাশের লড়াইয়ের ভারতের রাফেলের মোকাবেলার পাক বাহিনীর অত্যাধুনিক যুদ্ধবিমান J-10C ও শামিল ছিল। দর্শক, আকাশ থেকে সমুদ্র সবখানেই এখন চীন পাকিস্তান একজোট। দক্ষিণ এশিয়ার এই নতুন সামরিক মেরুকরণ নিয়ে আপনার ভাবনা কি? কমেন্টে লিখুন এবং নিয়মিত এমন বিশ্লেষণমূলক তথ্যের আপডেট জানতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।